সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সপ্তাহ ঘুরে আবারও ফিরে এলাম মাই টিভির নিয়মিত আয়োজন গ্রাম বাংলা টিউবস লিমিটেড আমার গানে। প্রিয় দর্শক, আমি শান্তা জাহান হাজির হয়ে গেছি আপনাদের জন্য আপনাদের পছন্দের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং তার জনপ্রিয় কিছু গান নিয়ে। আর সেই সাথে আপনাদের পছন্দের গান তো থাকবেই, আমি বরং পরিচয় করিয়ে দিই। আজ আমার সাথে আছে আমাদের মিষ্টি মেয়ে এবং আমাদের এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী পূজা। অনেক অনেক শুভেচ্ছা পূজা, কেমন আছো? এই তো ভালো, আবারও দেখা হয়ে গেল তোমার সাথে। একদম, তোমাকে দেখে আরো মন ভালো হয়ে গেল। থ্যাংক ইউ। আমারও খুব ভালো লাগছে, কাজ পূজার কিছু মিষ্টি গান আছে যে গানগুলো আমরা বারবার শুনতে চাই। তো আজকে লাইভ শুনবো। এবং প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে রয়েছেন তারা কিন্তু স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করে আমাদের সাথে যুক্ত হতে পারেন, কথা বলতে পারেন পূজার সাথে এবং জানাতে পারেন আপনাদের পছন্দের গানের কথা। পূজা, যেহেতু গানের কথা বলছি, গান শুনতে শুনতে তো অনেক আড্ডা হবেই, তোমার রিসেন্ট কাজ নিয়েও কথা হবে। প্রথমে গান দিয়ে শুরু করতে চাই। শুরুতেই আমি যে গানটি করবো এটা আমার তাহসান ভাইয়ের সাথে সেকেন্ড ডুয়েট সং ছিল, একটাই তুমি। গানটার টাইটেল সমস্যর আলী ভাই লেখা ছিল, সাজিদ সরকারের মিউজিক এবং মিউজিক অ্যারেঞ্জমেন্ট ছিল। গানটি করছি। মনে ঠিকানা তুমি কি হবে, মুগ্ধ আমার প্রেমে জড়িয়ে রবে, মুখে বলো না এ তোমার হবে। আমার চোখের মাঝে তুমি যে কালো, স্বপ্ন ভুবন জুড়ে তোমারই আলো, আমি তোমাকে এসেছি কত ভালো, ও প্রিয় তুমি আমার, তুমি আমার সুখে হবে যে মরণ, বেঁচে আছি এ পৃথিবীতে একটাই তুমি যে কারণ, তুমি আমার, তুমি আমার এ সুখে হবে যে মরণ, বেঁচে আছি এ পৃথিবীতে একটাই তুমি যে কারণ। দু চোখে সাজানো ঘিরে তো নিয়েছো, রাতের মতো করে কাছে রয়েছো, এ মনে রেখেছো কি যে মায়াতে সুখের অনুভূতি ছোঁয়াতে ছোঁয়াতে, তুমি শুধু যে আমারে থেকো, ও প্রিয় তুমি আমার, তুমি আমার সুখে হবে যে মরণ, বেঁচে আছি এ পৃথিবীতে একটাই তুমি যে কারণ।
পৃথিবীতে একটাই তুমি যে কারো, তুমি আমার এ সুখে হবে যে বড়। একদম পুরোপুরি ভালোবাসা লোডে না? একদম আমার একদম। আচ্ছা, ভালোবাসার গান যখন গাও তখন কি কাউকে ভেবে গাও? ভালোবাসার গান যখন গাই আমি গানের কথাগুলো ফিল করে গানকে ভালোবেসে গাই, কারণ আমি গানের সাথে আর কাকে ফিল করো? না ট্রু, কারণ আমি যখন তুমি খেয়াল করবে আমি যখন গান গাই আমি কিন্তু আমার মধ্যে থাকে না, সেটা হোক কষ্টের হোক রক্তাক্ত গান, মানে আমি পুরোটা আমার তখন এই জগতে থাকে না। সেটাই অ্যাকচুয়ালি কোয়েশ্চেন, যে কোন জগতে আসলে চলে যাও। যাই হোক, কোনো একদিন হয়তো ফাইন্ড আউট আমি করে ফেলবো, তো পরবর্তী গানের দিকে যেতে চাই, বলো। ওকে, আচ্ছা, এখন আমি আমার খুব পছন্দের একটি গান করব, আমাদের সবার পছন্দের নায়ক সালমান শাহর মুভির একটি গান। গানটি গাচ্ছি না বলি। আচ্ছা,
পাপড়ির আবরণে ফসলের ঘুম ঢেকে রাখে যেমন কুসুম, পাপড়ির আবরণে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলা, ও তেমনি তোমার নিবিড় চলা, মরমের মন পথ ধরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। ভালোবাসি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালোবাসি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি, দিও তোমার মালা খানি, ভাউলের ওই মনটারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। বাহ, এটা এত জনপ্রিয় একটা গান, তাই না? আসলে এই গানটা শুনে আমরা বড় হয়েছি, কিন্তু এখনো মনে হয় নতুন করে শুনি। পুরনো হবে না। সাথে একজন দর্শক আছে, আচ্ছা, এবারে আচ্ছা, দর্শকের কথাও শুনতে হবে। আসসালামু আলাইকুম, কি রয়েছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। আমি সাতক্ষীরা জেলা আশাশূন্য থানা থেকে এসআর সবুজ খান বলছিলাম আপু। সবুজ ভাই, খুব ভালো লাগলো আপনার ফোন পেয়ে, সেই সুদূর সাতক্ষীরা থেকে ফোন করেছেন। পূজা রয়েছে আমাদের সাথে, কথা বলুন। জি, অনেক দূর থেকে দেখছি। আচ্ছা সবুজ ভাই, আপনার অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠান উপস্থাপন করার জন্য। থ্যাংক ইউ। আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে তারপরে কথা বলুন, মিউট করে দিন। আপনি আমাদের কথা শুনতে পারবেন এবং আপনার কথা আমরা খুব ক্লিয়ার শুনতে পাবো। জি আপু। ঠিক আছে, কথা বলুন। হ্যালো। হ্যালো, শুভ সন্ধ্যা আপু। শুভ সন্ধ্যা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো ভালো। আপনার অনুষ্ঠান দেখছি এবং খুব ভালো লাগছে। আমি আপনার অত্যন্ত একজন ভক্ত। সাতক্ষীরা থেকে এসআর সবুজ খান বলছি। জি জি জি, থ্যাংক ইউ আপনি কল করেছেন। কোনো গানের রিকোয়েস্ট কি আছে সবুজ ভাই? জি জি, আমার একটা গানের অনুরোধ, এবং গানটি আমার ভীষণ প্রিয় এবং আমরা অনেক বন্ধু বান্ধব মিলে গানটি শুনি। আচ্ছা। এবং সাথে আমার মেহেদী ভাই, মঞ্জুরুল ভাই সবাই দেখছি আপনাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মেহেদী ভাই এবং মঞ্জুল ভাইকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা। গানটার নামটা বলুন, কোন গানটা শুনতে চান? জি জি, আমার গানের অনুরোধ হচ্ছে কেন বারে বারে থাকো দুয়ে সরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি অবশ্যই গানটি করব যেহেতু রিকোয়েস্ট করেছেন। অসংখ্য ধন্যবাদ, আপনারা সাথেই থাকুন। ডেফিনেটলি আমরা চেষ্টা করব একদম গানটা রিপ্রেজেন্ট করার জন্য। পরবর্তী গানে যাই। আচ্ছা, যেহেতু গানটা রিকোয়েস্ট ছিল আমি এখনই গেয়ে দিচ্ছি। ওয়াও, কেন বারবারে গানটার টাইটেল, এটা আমার থার্ড অ্যালবামের গান ছিল, ইমরানের সাথে। ইমরানের টিউন এবং মিউজিক অ্যারেঞ্জমেন্ট মুরব্বুল ইসলাম জীবন মামার লেখা। শুনি। তুমি নাই বলো বাঁচি কি করে, ও কেন বারে বারে থাকো দূরে সরে, তুমি নাই বলো বাঁচি কি করে, হৃদয়ে যত প্রেম দিয়েছি তোমার, কেন যে বোঝো না
চায় এমন সারাক্ষণ শুধু তোমার ভালোবাসা পেতে চায়। চোখ ভরে রাঙালে আমার ভুবন, স্বপ্ন ছড়ে দু চোখ ভরে রাঙালে আমার ভুবন, দু চোখের আড়ালে কখনো হারালে হব না আমার থেমে যা এমন ভালোবাসা পেতে চায় এমন সারাক্ষণ শুধু তোমার ভালোবাসা পেতে চায়। হো কেন বারে বারে থাকো দূরে সরে তুমি না বলো বাজি কি করে। হো কেন বারে বারে থাকো দূরে সরে তুমি না বলো বাজি কি করে। হৃদয়ে যত প্রেম দিয়েছি তোমার এলো যে বোঝো না এমন সারাক্ষণ শুধু তোমার ভালোবাসা পেতে চায় এমন সারাক্ষণ শুধু তোমার ভালোবাসা পেতে চায়। সানি 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 রে সানি 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 রে সানি নি ধানি সানি রে সা সা সা। খুবই স্নিগ্ধ একটা গান, অ্যান্ড আই থিঙ্ক সবুজ ভাই, মেহেদি ভাই আর মঞ্জুর ভাই, রাইট, যে কজন দেখছিল আপনারা যারা সবাই মিলে দেখছেন খুবই উপভোগ করেছেন। আসলে তোমার সবগুলো গানই কিন্তু দর্শকের কাছে অনেক বেশি চলো। হ্যাঁ, এদিক দিয়ে আমি খুব লাকি। অ্যান্ড তুমি অলওয়েজ অনেক সফট মেলোডিয়াস ভালোবাসার গান গাও। সো তার ধারাবাহিকতা এবার কি থাকছে? আচ্ছা, এখন যে গানটি করব এটা হচ্ছে গিয়ে মানে যে গানটা দিয়ে আমাকে মানুষ চিনে, আমার ফার্স্ট হিট গান এটা, রুমি ভাইয়ের সাথে। পূজা হয়ে ওঠার পেছনে আসলে যে গানটা রয়েছে, আমার পূজা অ্যালবামের গান ছিল এটা। গানটার টাইটেল হচ্ছে তুমি আমার, তোমার আমার ভালোবাসা সাগরের চেয়ে বিশাল, অনুরূপ আইজদার লেখা, আর আরিফিন রুমি ভাইয়ের সাথে গানটার ডুয়েট ছিল। গানটি আছে সব কিছু, তুমি আমার দুনিয়া, মনের আকাশের ছায়া, তুমি যেন নীল দরিয়া। ও তোমার আমার ভালোবাসা সাগরের চেয়েও বিশাল, আমার জীবন তুমি উড়িয়ে
জোছনা ও তোমার হাসি যেন পাহাড়ে ঝরনা তোমার চোখেতে আমি দেখি নীল জোছনা ও তোমার হাসি যেন পাহাড়ে ঝরনা তোমার আমার ভালোবাসা সাগরের চেয়েও বিশাল আমার জীবনের তুমি উড়িয়ে দিলে জীবনে সব কিছু তুমি আমার দুনিয়া মনের আকাশের ছায়া তুমি যেন নীল দরিয়া ও তোমার আমার ভালোবাসা সাগরের চেয়েও বিশাল আমার জীবনের তুমি উড়িয়ে দিলে ও তোমার আমার ভালোবাসা সাগরের চেয়েও বিশাল আমার জীবনের তুমি উড়িয়ে দিলে খুবই জনপ্রিয় একটা গান এন্ড সেই প্রথম দিকে নিয়ে শুরু করে এখনো পর্যন্ত সবাই একদম একদম প্রত্যেকটা লাইন এবং আমার আর রবি ভাইকে গানটা গাইতেই হয় একদম মানে আমি দেখেছি রুমি উঠলে পরেও হচ্ছে গানটা রিকোয়েস্ট আসবে তুমি যখন স্টেজে থাকো তখনও গানটা রিকোয়েস্ট আসে আচ্ছা মানে এটার তোমার রিজন কি মনে হয় যে এই গানটার প্রতি দর্শকদের এত ভালোবাসা কেন? এই গানটা তো আসলে বলা যায় না দর্শকদের কোন গানটা পছন্দ, বাট আমি যে বললাম যে আমি এদিকে খুব লাকি যে আমি খুব ভালো ভালো গানগুলো পেয়েছি যাদের সাথেই গান করেছি এবং প্রত্যেকটা গানে মানুষ আমাকে এত ভালোবাসা দিয়েছে, এটা আমি খুব লাকি। ডেফিনেটলি এন্ড ইয়েস একটা শিল্পীর জন্য তার মৌলিক গান সবার মুখে থাকবে, এটাই সবচেয়ে বড় চাওয়া থাকে, বড় একটা চাওয়া। সো নতুন গানও তো তুমি করেছো, সেই গানের প্রসঙ্গে আসবো, কিন্তু এবারে আসলে পরবর্তী গানের দিকে যেতে চাই। আচ্ছা এবারে কোন গানটা? আচ্ছা এবার আমি আমার একটা পছন্দের গান করব, মুজিব পরদেশির গান আমার সোনা বন্ধুরে, হাসান মতিউর রহমানের লেখা। আচ্ছা তার মানে একটু ফোক প্যাটার্নের গান আমরা শুনছি, মানে আমি এবার একটু সব টাইপের গানে রাখার চেষ্টা করছি। আমাদের যারা অডিয়েন্স রয়েছেন তারা ডেফিনেটলি ফোক গান, আমাদের মাটির গান অনেক পছন্দ। হ্যাঁ হ্যাঁ আমি একদম এই জন্য সব টাইপের গানই মিলিয়ে রেখেছি। চলো
দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে। সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে, আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে। দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে। আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে, আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে। প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে, প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে, ভুলিবে না মোরে এ জীবন গেলে, ভুলিবে না মোরে এ জীবন গেলে। যদি না পাই তোমারে আমার জীবনের তরে, যদি না পাই তোমারে আমার জীবনের তরে। সোনার জীবন আঙ্গার হইব, সোনার জীবন আঙ্গার হইব তোমার লাইগা রে। আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে, আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে। ভুলতে পারো বন্ধু তুমি, আমি ভুলি না। ভুলতে পারো বন্ধু তুমি, আমি ভুলি না। মরণ কালে যেন বন্ধু একবার দেখা পাই, মরণ কালে যেন বন্ধু একবার দেখা পাই। যদি লুকাই সে তারে প্রেম যাইব বিফলে, যদি না পাই সে তারে প্রেম যাইব বিফলে। তখন কিন্তু বলবো আমি, তখন কিন্তু বলবো আমি প্রেম কিছুই না রে। আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে, আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে। দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে। আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে, আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা রে। হ্যাঁ, প্রথম প্রেমের দিকে যেটা হয় আসলে সব শোনা বন্ধুরা একই কথাই বলে যে না, আমার প্রথম প্রেম দ্বিতীয় প্রেম বলে কিছু নাই। সব প্রেমই সেম। না না, মানে প্রেম ব্যাপারটা কি, প্রেম আমার কাছে প্রেম ভালোবাসা দুটো আলাদা জিনিস। অ্যাকচুয়ালি যদি কেউ প্রেমে মাইক্রোফোন আছে হচ্ছে রাশিদ ভাইয়ের কাছে। রাশিদ ভাই আমি ওর প্রেম নিয়ে কিছু বলেছিলাম? আমার প্রেমের কথা উনি আমি কিভাবে ওর জানবে? প্রেম নিয়ে বলিনি, আমি ইকুয়ালি সবার প্রেম নিয়ে বলেছি। একদম প্রতিবার ঠিক আছে? প্রেমে নতুন জীবন, জীবন কিন্তু একটাই। হ্যাঁ, জীবন কিন্তু একটাই। যেভাবেই তুমি সকাল দেখো। করতে হবে,
আর প্রেম নিয়ে না থাকলে আসলে বিরহ আসবে না, ভালো গানও তৈরি হবে না। ভালোবাসা তো জীবনে না থাকলে মানে সবকিছুতেই দরকার। একদম। আর অনেক অনেক রিকোয়েস্ট আসছে আজকে পূজা, সো তোমাকে ওয়েলকাম জানাচ্ছি রিকোয়েস্টের গানের সাথে, বিকজ আমাদের যারা দর্শক রয়েছেন তাদের জন্যই তো এই আয়োজন। একদম, এবং আজকে একটু আগে বলে গেছে ভাইয়া যে আজকে অনেক বেশি কল আসছে। আমার কাছে সোশ্যাল মিডিয়াতে তোমার জন্য একটা গানের রিকোয়েস্ট আছে, আমি সেই রিকোয়েস্টটা তোমাকে বলতে চাই। আচ্ছা, ছোট নদী ছোট সে গা, আচ্ছা আচ্ছা, বনমালী গ্রাম নতুনকুড়ি, ঝিনাইদহ থেকে। হ্যাঁ হ্যাঁ, আর এম সাগর মল্লিক। আচ্ছা। হ্যাঁ, আমার আসলে এই গানটা মাই টিভিতে আসলে এই রিকোয়েস্টটা আমার আসেই, আমি প্রিপেয়ার থাকি। কারণ হচ্ছে আমি যখন নতুন করিতে ছিলাম ওই সময় মানে ওই বিটিভি যারা দেখতো বা ওখানে বিটিভিতে যারা ছিলেন ওরা আমার এই গানগুলো, আর এই গানগুলো আমার নিজের গান, আমি দেশের গান ছড়া গান আমার মা হচ্ছে যাতে কারোর সাথে না মিলে আমার জন্য আলাদা বানাতো, এবং আমি নিজের গান গেয়ে কম্পিটিশনে ফার্স্ট হইতাম এই ছোট থেকে নিজের গান গাই। আচ্ছা, একদম। ওটা তখন তো আর বুঝতাম না, এখন আমি বলি, বাট তখন মা মনে করতো যে সবার এত কমন গান ম্যাচ হয়ে যেত না, দেশের গান ছড়া গান, তো আমার হ্যাঁ, তো ওই সময় আমি যখন বাবার পোস্টিং যেখানে থাকতো ওখানকার যারা রেডিও ডিরেক্টর বা সঙ্গীত পরিচালক থাকতো তাদেরকে বলে আমার জন্য আলাদা ছড়া গান আলাদা দেশের গান বানিয়ে আমি ওটা দিয়ে কম্পিটিশনে গেতাম। চমৎকার, চলো তাহলে ঠিক আছে। আর এই গানটার টাইটেল হচ্ছে ছোট্ট নদী ছোট্ট সে গ্রাম, হাবিবুর রহমান লাবুর কথা এবং সুর, উনি রাজশাহীর মিউজিক ডিরেক্টর বেতারের। আমি ওই সময় 5 বছর রাজশাহীতে ছিলাম, ওই সময় এই গানটা আমি নতুন করিতে আসতে এই গানটা করতাম। ওকে ওকে। ছোট নদী ছোট সেনা সবুজে ঘেরা বনমালী গ্রাম, এখনো তো আছে দেখি সাজানো সে গ্রাম, এখনো তো আছে দেখি সাজানো সে গ্রাম, মাগো এখনো তো আছে দেখি সাজানো গ্রাম, ছোট্ট নদী ছোট্ট সেনা। ফুলে সাজানো ঝিকিমিকি বালু চরে, কানামাছি লুকোচুরি খেলেছি যে ডাঙ্গুলে, এখনো তো শুনি আমি ডাহুকের গান, এখনো তো আছে দেখি সাজানো সে গ্রাম, মাগো এখনো তো আছে দেখি সাজানো গ্রাম, ছোট্ট নদী ছোট্ট সেনা। সুন্দর গান, আর ছোটবেলার এই গানগুলোর মধ্যে না অনেক স্মৃতি অনেক কিছু আসলে আমাদের আছে। সো এবারে পরবর্তী গানে যাব, কোন গানটি থাকছে? আচ্ছা, এখনের গানটার টাইটেল হচ্ছে মানে না মন, এটা ইমরানের সলো অ্যালবামের গান ছিল, ইমরানের টিউন এবং মিউজিক অ্যারেঞ্জমেন্ট আর রবিউল ইসলাম জীবন মামার লেখা গানটি আছে।
পথ চলা, মানে না মন ভাবে অকারণ, দূরে গেলে পারে জ্বালা, লাগে যে ভয় যদি কিছু হয়, থেমে যায় এই পথ চলা। চোখে থাকে রাত জেগে, আধারে তোমায় দেখতে পাই, খুব কাছাকাছি তুমি আমি আছি, তারপরও কি যেন না। ঘুমনে চোখে থাকে রাত জেগে, আধারে তোমায় দেখতে পাই, খুব কাছাকাছি তুমি আমি আছি, তারপরও কি যেন না। জীবনে কি আছে আর তুমি ছাড়া, যাও যদি দূরে হয়ে যায় দিশে হারা, যাব না কথা দিলাম তোমায় ছুঁয়ে, সারাদিন সারাক্ষণ পাশে রব, ছায়া হবে মন ভাবে অকারণ, দূরে গেলে পারে জ্বালা, লাগে যে ভয় যদি কিছু হয়, থেমে যায় পথ চলা, মানে না মন ভাবে অকারণ, দূরে গেলে পারে জ্বালা, লাগে যে ভয় যদি কিছু হয়, থেমে যায় পথ চলা। This is one of the best songs you have. Thank you. So আড্ডার পরে আবারও গান দিয়ে শুরু করতে হ্যাঁ, চাই। হ্যাঁ। বলো কোন গানটা শুনবো? আচ্ছা, এখন যে গানটি করব, এই গানটির অনেকগুলো রিকোয়েস্ট ছিল ফেসবুকে বা পেজে। তো গানটি হচ্ছে, গানটা টাইটেল হচ্ছে দূরে দূরে। আমার আর ইমরানের অ্যাজ এ জুটি ফার্স্ট গান ছিল, আমার লাইফের সেকেন্ড হিট গান এটা, ইমরানের ফার্স্ট। আর দূরে দূরে গানটারও লিরিক্স হচ্ছে গিয়ে অনুরূপ আজদার, আর ইমরানের মিউজিক অ্যারেঞ্জমেন্ট এটা ছিল। একটা ম্যাসিভ হিট এবং গান এই ছিল। গানটা আমাদের and চারজনের টার্নিং পয়েন্ট, নিশো ভাই, yes, আমি, মানে মিউজিক মানে নিশো ভাইয়েরও কিন্তু প্রথম কাজ, যেটা দিয়ে ওনাকে মানে এভাবে চিনে মানুষ, এবং নিশো ভাই এটা স্বীকার করে। ওকে, গানটা করছি। ওকে।
গানটা এত মিষ্টি, মানে আমরা হয় না যে চলচ্চিত্র গান শুনলে ওই ভিজুয়ালি আমরা দেখতে পাই, এই গানটা হচ্ছে তেমন যে আর এই গানটা না মানে সবসময় নতুন এবং এত বেশি কভার হচ্ছে বা এখনো এই গানটার প্রতিদিন হচ্ছে গিয়ে মানে কমেন্ট আসে বা আমি আর ইমরানের গানটা করতেই হয় এবং খুব তাড়াতাড়ি এই গানটা 100 মিলিয়নের ঘরে যাচ্ছে। আমরা অনেক অনেক শুভকামনা জানাই তোমাকে আগে থেকেই গানটার জন্য, অ্যান্ড এরকম ভালো ভালো চমৎকার কিছু গান আরো তোমার কাছ থেকে প্রত্যাশা করি, যে মিষ্টি প্রেমের গানগুলো যেন পূজা সবসময় আমাদেরকে উপহার দেয়। তবে এই পুরো আয়োজনটা আসলে এই গানগুলোকে সুন্দর করে আপনাদের সামনে ফুটিয়ে তোলার পেছনে যে মানুষগুলো অক্লান্ত পরিশ্রম করে কিন্তু কথা বলার সুযোগ থাকে না, সেই মানুষগুলোকে আমি একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে কিবোর্ডে রয়েছে কাকুন ভাই, আমাদের নিউ জেনারেশনের যারা আসলে অত্যন্ত ভালো করছে তাদের মধ্যে অন্যতম একজন, অ্যান্ড এরপরে ওল্ড জেনারেশনে যদি যাই তাহলে যিনি আসলে নিজে ইয়াং থাকাকালীন সময়ে অনেক ইয়াং স্টারদের হাত ধরেছেন এবং তাদেরকে স্টার হিসেবে আপনাদের সামনে তুলে ধরার জন্য রাইট একদম সবসময় একনিষ্ঠ ভূমিকা পালন করেছেন। আমাদের সবার প্রিয় রিদমে আছেন অ্যাকচুয়ালি আমাদের মিঠু ভাই, আমি মিঠু। আর এরপরে আমাদের বেস গিটারে রয়েছেন রাশিদ ভাই, আমাদের আরও একজন অত্যন্ত ভালোবাসার ভালো লাগার এবং বাংলাদেশের one of the most talented bassist and আমার ঘরের মানুষ আর কি রাশিদ ভাই, and এরপরে রয়েছে আমাদের কাকুন, যেটা বলছিলাম যে নিউ জেনারেশন অ্যাকচুয়ালি যারা লিড করছেন। আচ্ছা সরি, আমি কাকুনকে দেখে আমার কাকুন বলছি, ও হচ্ছে অন্তর, ঠিক আছে, একদম সুইট একটা ছেলে, সরি অন্তর, মানে কাকুনকে ভুলে যাচ্ছিলাম, সো কাকুনকে বেশি মনে রাখতে যে এখন অন্তরকে ভুলে গেছি, বাট অন্তর তো অন্তরেই থাকে। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মাই টিভির পক্ষ থেকে চমৎকারভাবে পুরোটা সময় আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। পূজাকে অনেক অনেক ধন্যবাদ মাই টিভির পক্ষ থেকে, আশা করছি তোমাকে অনেক ধন্যবাদ এতক্ষণ এত সুন্দর করে আমাদেরকে জলি রেখেছো। থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। তুমি কি অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছো? আচ্ছা, অডিয়েন্সদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে মাই টিভির সাথেই থাকুন, বাংলা গান শুনুন। আমি এটা বলবো না যে আমার গান শুনুন, যে শিল্পীর গান ভালো লাগে বাংলা গান শুনুন অবশ্যই। এবং আমরাও শেষ গানের দিকে চলে এসেছি, বিদায় নিতে হবে আপনাদের কাছ থেকে। আজকের মতো আমি গ্রাম বাংলা টিউবস লিমিটেড আমার গান থেকে বিদায় নিচ্ছি, তবে আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো আপনাদের পছন্দের শিল্পী এবং পছন্দের কিছু গান নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, মাই টিভির সাথেই থাকুন। শেষ গান শুনবো। আচ্ছা, এখন যে গানটি করব এই গানটি হচ্ছে আমরা 6 জন মিলে গানটা করেছিলাম আইসিসি যেবার বাংলাদেশে হলো। এই গানটা আমাদের থিম সং ছিল, ফুয়াদ ভাইয়ের করা গানটা করছি। ঘন্টার অ্যাকশন 16 ক্রিকেট ক্রেজি নেশনস, হাউ এক্সাইটিং স্টেডিয়াম ওয়েটিং, টেনশন হিন্দি তাং ধিং 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 ধিং, চার ছক্কা হয়ে বল গড়াইয়া গেল কই, চার ছক্কা হয়ে বল গড়াইয়া গেল কই, চার ছক্কা হয়ে বল গড়াইয়া গেল কই, চার ছক্কা হয়ে বল গড়াইয়া গেল কই। জমবে লড়াই খুশি সীমানা, দেখবে দুনিয়া চলবে খেলা একই সাথে সবাই, না বাধা যে নাই, যা এগিয়ে যায়, চলো সবাই একই সাথে বিজয়ের নিশান ওড়াই। চার ছক্কা হই বল গড়াইয়া গেল কই, চার ছক্কা হই বল গড়াইয়া গেল কই, চার ছক্কা হই বল গড়াইয়া গেল কই, চার ছক্কা হই বল গড়াইয়া গেল কই।
সবই হবে বেশি বেশি, ব্যাটে বলে রেশারেশি, সবই হবে বেশি বেশি, হারা জেতা রাগারাগি, সব ফুটি ভাগাভাগি, রিয়েল ব্লকবাস্টার কেউ দেখেনি আগে, অবাক চোখে দেখ পৃথিবী, বাংলাদেশ ওই জাগে। চার ছক্কা হয়ে হয়ে বল গড়াইয়া গেল কই, চার ছক্কা হয়ে হয়ে বল গড়াইয়া গেল কই, চার ছক্কা হয়ে হয়ে বল গড়াইয়া গেল কই, চার ছক্কা হয়ে হয়ে বল গড়াইয়া গেল কই।